আমরা কোথায় যাচ্ছ? এখানে কি করতে বলো? নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন আমরা যাচ্ছি, দেখো অমরকে নিয়ে মাঠে যাচ্ছি। আর আজকে একটা রেসিপি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, কচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো তার জন্য কচি কুমড়ো কাটতে যাচ্ছি, তো চলো মাঠে যাচ্ছি। এই যে কি গাছ অমর বলো তো? কুমড়ো গাছ। বন্ধুরা আমরা চলে এসেছি কুমড়ো খেতে। দেখো আমাদের কুমড়োর জমি। তো এখান থেকে এখন আমি একদম ছোট ছোট কচি কচি দুটো কুমড়ো নিয়ে নেব। কোন গাছে কুমড়ো আছে? কই কুমড়ো? কুমড়ো তো খুঁজে পাচ্ছি না এইখানে। আরে অব্র একটা কুমড়ো খুঁজে পেয়েছে। দেখো কত ছোট একটা কুমড়ো, এখনো ফুল ধরেনি। দেখো একদম ছোট্ট। এটা ছোট বাবা, এত ছোট হবে না, একটু বড় দেখো। পেয়ে গেছি অব্র, একটা কুমড়ো পেয়ে গেছি। বন্ধুরা দেখো কি সুন্দর একটা কুমড়ো পেয়েছি। দেখো কত সুন্দর কচি। আর আমি কিন্তু কচিটা দিয়েই রান্না করব, তো কেটে নেব। দেখো কত সুন্দর একটা কচি কুমড়ো কেটেছি। আর আরেকটা কাটবো। বাবা ধরো, এটা ধরো, তুমি ধরো, আর একটা খুঁজি আমি, ধরো। আর একটা পেয়ে গেছি। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর আরেকটাও পেয়েছি। এটাইকে এখন কেটে নেবো আমি। এই দেখো আমরা কি সুন্দর, এই দেখো কি সুন্দর, এটাও খুব সুন্দর। তো এই দুটো দিয়েই রান্না করব। তোমার হাতে চলো, তুমি পারবা তো? কি করে পারবা তুমি? তুমি তো ছোট। দেখো পারবে না তবুও নেবে। চলো চলো, হ্যাঁ তুমি বড়, চলো। বন্ধুরা আমরা গ্রামে থাকি, তো গ্রামে তো দেখতেই পাচ্ছ কত রকম সবজি ফসল কত কিছু হয়। এই দেখো এগুলো সর্ষে, তো সর্ষেগুলো কেটে রেখেছে। এগুলো ঝেড়ে কেটে তারপরে কিন্তু সেই সর্ষেটা ভাঙিয়ে তেল হয়, আর সেটাকেই খাঁটি সর্ষের তেল হিসাবে আমরা রান্না করে খাই। চলো তুমিও খাও? হ্যাঁ খাই তো। বন্ধুরা দেখো এইখানে ধান লাগাচ্ছে, এখনো সবাই ওই যে লোকজন লাগাচ্ছে, দেখো ওই যে। আর এখান থেকে যে ধান লাগিয়েছে, কি এগুলো বলো তো? কি গাছ? ধান গাছ। হ্যাঁ তুমি তো গুড বয়। চলো গরম লাগবে তো, রোদে তো গরম লাগেই। শীত চলে গেছে, এখন গরম লাগবে না? কেটে নিয়ে চলে এসেছি জমি থেকে, তো এখন এগুলো কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর, একদম কচি। আর এগুলো দিয়েই কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগবে, চিংড়ি দিয়ে। আমি কুমড়োর তরকারির ভেতরে আলু দেব, তোমরা চাইলে নাও দিতে পারো। আলু কুমড়ো দুটোই কেটে নিয়েছি। আর কুমড়ো একটা কুমড়োই এতগুলো হয়ে গেছে, আমার আর লাগবে না। এই কুমড়োটা আমি একদম গরম ভাতে সেদ্ধ দিয়ে খাবো, দারুণ লাগে, সত্যি অসাধারণ লাগে। তোমরা যে যে খেয়েছো শেষে কমেন্ট করো, আর যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখো যে গরম ভাতের সাথে কচি কুমড়ো সেদ্ধ দিয়ে খেতে কেমন লাগে। দেখো
আলু আর কুমড়োগুলো আমি একসাথে ধুয়ে নেব। উনুনটা জ্বেলে নেব। প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আজকে, বাবা আগুনটা এদিক ওদিক করছে হাওয়ায়। এখন চিংড়ি মাছগুলোই আমি লবণ হলুদ মেখে নেব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। চিংড়ি মাছের গন্ধে মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর ছোট চিংড়ি খেতে, আমার চিংড়ি মাছ খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আর সাথে কচি কুমড়ো তো আরো মানে দুটোই দারুণ একটা আমার খুব ভালো লাগে। আমি আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে আর রাঁধুনি, দিয়ে দিব দুটো তেজপাতা, আলু কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দেবো কাঁচা লঙ্কা চেরা। হাওয়া এত হাওয়ার আওয়াজ আসছে কেমন। মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আর এইভাবে নেড়ে নিতে হবে। ঢাকা চাপা দিলে ভালোভাবে গলে যাবে। আলু কুমড়োগুলো এই যে গলে এসেছে, দেখো। জল, জাল উঠে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা
আমি একাই খেতে বসেছি, অব্র খেতে বসবে কি করে, ও তো ঘুমিয়ে গেছে আর মা বাড়িতে নেই, তা আমি একাই খাবো। আর আজকে কি কি বানিয়েছি সেটা একবার দেখো। এখানে নিয়েছি কচু বাটা, মানে কচু পুড়িয়ে বেটেছি, তো এই রেসিপিটা আজকে তোমাদের দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর এটা তো দেখলেই কচি কুমড়ো দিয়ে চিংড়ি। তো এখন আমি খেয়ে নিই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল ঘন্টিটা বাজিয়ে দিও। আজকের মতো এইটুকুই, পরে দেখা হবে নতুন ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।